ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্ত মনোনয়নপত্র দাখিল করলেন। বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের সাথে নিয়ে উৎসবের মেজাজে রীতিমতো ব্যান্ড পার্টি এবং হর্ষ উল্লাসের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন জননেতা তথা প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্ত। দলের অন্যান্য স্তরের শীর্ষ নেতা অগণিত কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর অমিতাভ দত্ত সহ বাম নেতাদের বক্তব্য হচ্ছে, মানুষ অভিজ্ঞতার নিরিখে ভোট দেবেন। গোটা রাজ্য জুড়ে বিগত বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি দলের নেতৃত্বে যে অপশাসন চলছে বা যেইভাবে বিজেপি দল একের পর এক প্রতিশ্রুতির খেলাফ করে চলেছে এবং সার্বিকভাবে রাজ্যের আর্থ-সামাজিক ব্যবস্থা যেখানে বিজেপি শাসনে বিপন্ন, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ উপনির্বাচনে গণতন্ত্র রক্ষায় নিজেদের সঠিক মতামত তুলে ধরবেন বলে আজকের এই মনোনয়নপত্র দাখিল পর্ব থেকে বাম নেতাদের দাবি। যদিও নির্বাচনের আরও অনেক দিন বাকি, কিন্তু এরপরেও নির্বাচন ঘোষণা করার পর থেকেই যেভাবে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অমিতাভ দত্তের সমর্থনে প্রচার চলছে প্রতিদিন, এবং আজ যেভাবে উৎসবের আবহে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে দাবি করা যায় ধর্মনগর বিধানসভার উপনির্বাচনে অমিতাভ দত্ত এখনও পর্যন্ত অনেকটাই এগিয়ে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। শুভেচ্ছায় আমরা আপ্লুত। স্পষ্টত বোঝা যাচ্ছে এই ধর্মনগরের মানুষ মুক্তি চাইছেন। মানুষ এই আসন্ন যে উপনির্বাচন হবে সেই নির্বাচনে এই ধর্মনগরের যে ঐতিহ্য, শান্তি সম্প্রীতির যে ঐতিহ্য, সংস্কৃতির যে বাতাবরণ ছিল বিগত বাম শাসনে, তাকে ফিরিয়ে আনার জন্য মানুষ তৈরি হচ্ছেন। আমরাও প্রতিশ্রুতি দিচ্ছি এই ধর্মনগরের জনগণের সার্বিক উন্নয়নের স্বার্থে, ধর্মনগরের বিকাশের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামোর উন্নয়নের জন্য এবং আমাদের বেকার যুবকদের কর্মসংস্থানের যে আন্দোলন, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করবার জন্য যারা পিছিয়ে পড়া দুর্বল অংশের মানুষ আছেন, শ্রমিক, কৃষক, দলিত, আদিবাসী, সংখ্যালঘু, নারী, তাদের সাংবিধানিক অধিকার রক্ষা করবার জন্য, এবং এই যে গত 8 বছর ধরে ধর্মনগরের যে অনুন্নয়ন, তার সাথে লাগামহীন দুর্নীতি, সন্ত্রাস, তোলাবাজি এবং নেশা সামগ্রীর যে রমরমা, তার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করবার জন্য আমাদের যে পরিষেবা ক্ষেত্র, বিদ্যুৎ পরিষেবা, গত কয়েকদিন ধরে সরকার রাজ্যে আছে কিনা, ধর্মনগর আছে কিনা আমরা বুঝতে পারিনি। বিদ্যুৎ নেই, বিদ্যুতের সাথে পানীয় জলের সম্পর্ক রয়েছে, পানীয় জল নেই। একটি ক্ষেত্রেও ধর্মনগর পৌর পরিষদ থেকে, প্রশাসন থেকে কোনো বিবৃতি নেই কখন জল আসবে, কখন বিদ্যুৎ আসবে। প্রত্যেকটা পরিবার আক্রান্ত হয়েছেন পানীয় জলের অভাবে। অনেকগুলো পরিবারের অনেক সদস্যরা অসুস্থ হয়েছেন। তেমনি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময় বিদ্যুৎবিহীন অবস্থায় ছাত্ররা দারুণ সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তা থেকে আমরা এই ধর্মনগরকে আমরা মুক্ত করতে চাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠান যাতে তোলাবাজির শিকার হয়ে আর তালাবন্ধ না থাকে, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান যাতে আর এই তোলাবাজি, চাঁদাবাজির শিকার না হয়। আমরা আক্রান্ত, সাংবাদিক বন্ধুরা আক্রান্ত, চিকিৎসকরা আক্রান্ত, আইনজীবীরা আক্রান্ত, শিক্ষক কর্মচারীরা আক্রান্ত, সমস্ত পেশার মানুষ আক্রান্ত। এই আক্রমণের বিরুদ্ধে বিধানসভাকে ব্যবহার করে এই ধর্মনগরের ঐতিহ্যকে রক্ষা করবার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে গোটা মহকুমা জুড়ে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে বুথে মানুষের যে সাড়া পেয়েছি, মানুষের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, মানুষ যে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা সেই জন্য সমস্ত অংশের গণদেবতাদেরকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, এবং আমরা বিশ্বাস করি এই লড়াইয়ে আমাদের জয় হবে, নিশ্চিত আমরা জয়ী হতে পারব।